হ্যালো, ওয়েলকাম টু জব প্রিপারেশন গাইডেন্স। আমাদের চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে এক নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি। ইন্ডিয়ান আর্মি, ভারতীয় সেনাবাহিনীর শর্ট সার্ভিস কমিশন, যেটা পুরুষদের জন্য এটা 65তম, আর মহিলাদের জন্য এটা 36তম। 2025 সালের রিক্রুটমেন্ট। অক্টোবর 2025 থেকে নভেম্বর 2025-এর মধ্যে এটার জয়েনিং হয়ে যাবে। এটার এলিজিবিলিটি কি লাগছে না, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, আদারওয়াইজ নেপাল, ভুটান সিটিজেন হতে হবে। এজ লিমিট কি আছে দেখো, 20 থেকে 27 এজ লিমিট রয়েছে, যেটা হিসেব করতে হবে 1 অক্টোবর 2025-এর ওয়াইজ। এই ডেট ওয়াইজ হিসেব করতে হবে, 20 থেকে 27-এর মধ্যে হতে হবে। ডেট অফ বার্থটাও বলে দিয়েছে, 2রা অক্টোবর 1998 থেকে 1 অক্টোবর 2005 এর মধ্যে ডেট অফ বার্থ হতে হবে। এটা হচ্ছে এজ লিমিট। আর যদি কেউ উইডো থাকে, উইডো বা ইন্ডিয়ান ফোর্সের ডিফেন্স পার্সোনাল উইডো থাকে, এরকম যারা কোনো হারনেসের জন্য ডায়েট, তাদের বয়সটা হতে হবে আপ টু 35 পর্যন্ত, তারা পরীক্ষায় বসতে পারছে। 1 অক্টোবর 2025 ওয়াইজই এটাও হিসেব করতে হবে। কোয়ালিফিকেশন কি দেওয়া আছে দেখো, ক্যান্ডিডেটস হু হ্যাভ পাসড দ্য ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। আর যারা ফাইনাল ইয়ারে পড়ছো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। ক্যান্ডিডেট স্টাডিং ইন দ্য ফাইনাল ইয়ার অন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, তাদেরকে কি করতে হবে, এই 1 অক্টোবর 2025-এর মধ্যে যেন তারা সার্টিফিকেটটা পেয়ে যায়। এখনো পায়নি, কিন্তু 2025-এর মধ্যে যেন তারা সার্টিফিকেটটা পেয়ে যায়, এটা দেখতে হবে। অর্থাৎ পাস আউট করতে হবে। পাস আউট না থাকলে ফাইনাল ইয়ারের স্টুডেন্টরাও করতে পারবে, কিন্তু ফাইনাল ইয়ারের স্টুডেন্টদেরকে খেয়াল রাখতে হবে তারা যেন 2025-এর অক্টোবরের মধ্যে পাস আউট হয়ে যায়, তবেই তারা অ্যাপ্লাই করতে পারবে। এরপরে ওদেরকে প্রি কমিশনিং ট্রেনিং একাডেমিতে নিয়ে যাওয়া হবে, সেখানে অ্যাডিশনাল ট্রেনিং গুলো দেওয়া হবে। তাহলে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হচ্ছে, যে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিগুলোর মধ্যে বিটেক বা বিই এগুলো তোমার পরে। এবার তুমি ফার্দার এমটেক বা এমই করে থাকলেও অসুবিধা নেই। এখানে দেখো, অল সেমিস্টার ইয়ার অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটস হুজ ফাইনাল ইয়ার সেমিস্টার এক্সাম উইল বি শিডিউলড আফটার 1 অক্টোবর আর নট এলিজিবল। যারা 1 অক্টোবর 2025-এর পরে ফাইনাল ইয়ারের পরীক্ষাটা দেবে তারা কিন্তু এখনই এলিজিবল হচ্ছে না, এটা আগেই বললাম, একই ব্যাপার। এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে যারা নন টেকনিক্যাল যদি কোনো পোস্টে থাকে তাদের জন্য কিন্তু যে কোনো গ্র্যাজুয়েট হলেই হবে, আর টেকনিক্যাল পোস্টগুলোর জন্য কিন্তু বিই বিটেকটা অবশ্যই দরকার। এখন এই টেকনিক্যাল পোস্টগুলোতে কি রয়েছে, টেকনিক্যাল পোস্টগুলোতে দেখো সিভিল পোস্ট রয়েছে, যেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং, বিল্ডিং কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং, এইগুলোতে তোমাদেরকে থাকতে হবে। এখানে ভ্যাকেন্সি আছে 75টা। কম্পিউটার সায়েন্সে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, এই স্ট্রিমগুলোতে তোমাদের থাকতে হবে। ভ্যাকেন্সি আছে 60। আরো ডিটেলসে দেখি কি কি স্ট্রিম হতে পারে সেগুলো দেওয়া আছে, অনেক রকমের স্ট্রিম অনেক ইউনিভার্সিটিতে পড়ানো হয়। ইলেকট্রিক্যাল রয়েছে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, এতগুলো তুমি স্ট্রিম পাচ্ছ। 33টা ভ্যাকেন্সি আছে। এগুলো সব কিন্তু পুরুষদের জন্য, শুধু ফিমেলদের ভ্যাকেন্সি পরে আসছি। ইলেকট্রনিক্স, এটাতে কি আছে, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম অ্যান্ড কমিউনিকেশন, ফাইবার অপটিক্স, টেলিকমিউনিকেশন, মাইক্রো ইলেকট্রনিক্স, অপটো ইলেকট্রনিক্স, এগুলোতে 64টা পোস্ট রয়েছে। আর কোর যে তোমার মেকানিক্যাল কোর্স রয়েছে, সেখানে মেকানিক্যাল, প্রোডাকশন, অটোমোবাইল, ইন্ডাস্ট্রিয়াল, ওয়ার্কশপ, অ্যারোনটিক্যাল, অ্যারোস্পেস, এভিয়েশন, এই সমস্ত স্ট্রিমের জন্য 101টা পোস্ট রয়েছে। দেখো, মিসলেনিয়াস বিভিন্ন রকমের পোস্ট রয়েছে, সেখানে প্লাস্টিক টেকনোলজি, রিমোট সেন্সিং, ব্যালিস্টিক, বায়োমেডিক্যাল, এই সমস্ত অনেকগুলো পোস্ট রয়েছে। এটা তোমরা পজ করে দেখে নিও লিস্টটা। এই সমস্ত স্ট্রিমগুলোতে যদি কেউ এলিজিবল থাকো তাহলে ওদের জন্য 17টা পোস্ট রয়েছে। মোট পুরুষদের জন্য পোস্ট 350টা টেকনিক্যালে। এরপরে আসি টেকনিক্যালে মহিলাদের জন্য একই, সিভিলে 7টা, কম্পিউটার সায়েন্সে 4টে, ইলেকট্রিক্যালে 3টে, মেকানিক্যালে 9টা, এই সমস্ত পোস্ট রয়েছে। মিসলেনিয়াসের কোনো পোস্ট নেই। মোট 29টা পোস্ট রয়েছে। আর নন টেকনিক্যালি ভ্যাকেন্সি রয়েছে এসএসসি ওমেন্সদের 1টা, বা ডিফেন্স যারা উইডোজ অফ ডিফেন্স পার্সোনাল তাদের জন্য 1টা পোস্ট রয়েছে। পোস্টটার জন্য তোমাদের কিন্তু শুধু গ্র্যাজুয়েশন থাকলেই হবে, সেটা সবার জন্য নয়, উইডোদের জন্য শুধুমাত্র।
কিভাবে শর্ট লিস্টিং করা হবে সেটা দেওয়া রয়েছে, সেন্টার অ্যালটমেন্ট কি করে করা হবে সেটাও দেওয়া রয়েছে, শর্ট লিস্টিং এর জন্য একটা পরীক্ষা হবে, হ্যাঁ, আর তোমাদের রেজাল্টের পার্সেন্টেজ গুলোকে সাম আপ করা হবে। সেন্টার অ্যালটমেন্ট কি করে করা হবে, এখানে অপশন থাকবে, সেই অপশন গুলো তোমাকে সিলেক্ট করতে হবে, সেই অপশন গুলো সিলেক্ট করলে সেখান থেকেই তোমার সেন্টার আসবে, এক্সেপশনাল খুব কম হয়। এখানে দেখো বিভিন্ন রকমের পোস্ট রয়েছে, যেমন লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কলোনেল, তাদের সেই ওয়াইজ বেতনটা দেখো তোমাদের কত হতে পারে। এখানে তোমাদের সব থেকে লোয়েস্ট যে বেতন রয়েছে সেটা লেফটেন্যান্টদের জন্য, সেটা ৫৬,১০০ থেকে শুরু, এটা ওভারঅল দাঁড়াবে ৮০ থেকে ৮৫,০০০ টাকা পার মান্থ। আর সব থেকে বেশি যে বেতন রয়েছে সেটা দেখো ২.৫ লক্ষ টাকা পার মান্থ, এটা কিন্তু ফিক্সড, এটা সব মিলিয়ে এটা স্যালারি, এটাতে কিন্তু ডিএটিএ সমস্ত যোগ করে বলা হয়েছে ২.৫ লক্ষ টাকা পার মান্থ এটার স্যালারি দাঁড়াবে, COAS সব থেকে বেশি স্যালারি। মিলিটারি সার্ভিসদের জন্য ১৫,০০০ টাকা পার মান্থ বলা আছে, এটা একটু যোগ করলে তোমাদের মোটামুটি ২০-২৫ দাঁড়াবে। ফিক্সড স্টাইপেন্ড ফর ক্যাডেট ট্রেনিং, ট্রেনিং এর জন্য ৫৬,১০০ টাকা পার মান্থ এটা তোমরা পাবে। কি কি অ্যালাউন্স দেওয়া হবে কত করে সেটা দেওয়া রয়েছে। কি করে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার জন্য এই লিঙ্কটাই চলে যাও www.joinindianarmy.nic.in। এছাড়া আমি আলাদা করে একটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেই লিঙ্কে তোমরা ডাইরেক্ট রেজিস্ট্রেশন লিঙ্কে চলে যেতে পারবে। এখানে সেলফ অ্যাটেস্টেড কিছু ডকুমেন্টস লাগবে যেগুলো সাবমিট করতে হবে, যেমন মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট, ফটো সাইন তো লাগছেই, যেটা সবসময় লাগে, তো সেগুলো তোমরা হাতের কাছে নিয়ে তবেই ফর্ম ফিল আপ করতে বসবে। সমস্ত সার্টিফিকেট যা যা কোয়ালিফাই হয়েছে সেগুলো যেন ১ অক্টোবর ২০২৫ এর মধ্যে তোমার কমপ্লিট হয়ে থাকে। এটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে ৭ই জানুয়ারি ২০২৫, এটা শেষ হয়ে যাবে ৫ই ফেব্রুয়ারি ২০২৫, বিকেল ৩টের সময় কিন্তু শেষ। ৫ তারিখে সন্ধ্যাবেলা করবো এটা কেউ ভেবো না, বিকেল ৩টের সময় কিন্তু শেষ। কত করে পয়সা লাগছে, এটাতে টাকার ব্যাপার নেই, কোনো পয়সা লাগবে না, যে কেউ অ্যাপ্লাই করতে পারো, এটাতে কোনো টাকা লাগছে না। হ্যাঁ, টাকা ছাড়াই অ্যাপ্লাই করবে। সাধারণত আমাদের ধারণা কলকাতাতে কাছাকাছি সেন্টার থাকছে, কলকাতা সেন্টার তোমরা অ্যাপ্লাই করতে শুরু করলে দেখতে পাবে, সেখানেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। অলমোস্ট শেষ। থ্যাংক ইউ সবাইকে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। ভিডিওটা শেয়ার করে দাও বন্ধুদেরকে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো, নতুন নতুন আরো ভিডিও তোমাদের জন্য আসছে। থ্যাংক ইউ।